মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি জাফর এক্সপ্রেস ছিনতাই করে। ট্রেনটিতে প্রায় 400 জনেরও বেশি যাত্রী ছিলেন, যাদের মধ্যে অনেক সামরিক কর্মীও ছিলেন। পাকিস্তানের স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তা বাহিনী কমপক্ষে 155 জন যাত্রীকে উদ্ধার করেছে। 27 জন বিদ্রোহী নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, বালুচ বিদ্রোহীরা ভারতের কাছ থেকে সমর্থন পাচ্ছে, যদিও এই দাবির পেছনে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। অন্যদিকে সূত্রের খবর, সানাউল্লাহকে বেলুচিস্তানের সশস্ত্র বাহিনীর বাড়াবাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বেলুচিস্তান এই ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই ঘটিয়ে চলেছে। একমাত্র কথা হলো, এখন তারা আফগানিস্তান আশ্রয় পেয়েছে, তারা সব দিক দিয়ে আর্থিক সাহায্য পাচ্ছে, তাদের সীমান্ত অতিক্রম করার, তাদের কার্যত পরিচালনা করার এবং ফিরে আসার সুযোগও দেওয়া হয়েছে। আরও জানা যাচ্ছে, আফগানিস্তান তালিবানদের আগমনের আগে তাদের এই সুবিধা ছিল না, কিন্তু এখন বালুচ বিদ্রোহীরা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। পাকিস্তানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কারণ আফগানিস্তানের এমন একটি সরকার রয়েছে যা তাদের আক্রমণ পরিকল্পনা করার জন্য জায়গা এবং অর্থ সাহায্য দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।